নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা যখন করছিলাম তখন কিন্তু 5:30 বেজে গেছিলো, মানে সন্ধ্যে 5:30। আর এটাই কিন্তু আমি কোথাও একটা যাচ্ছি, তার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যাচ্ছি বলতে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি আর তোমাদের দাদাভাইয়ের সাথে যাচ্ছি। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড, উনি এসেছিলেন মানে ভোটের কারণে উনি বাড়ি এসেছিলেন। সেই কারণে কিন্তু আমার বাবার বাড়িতে ডাক ছিল কিছু বিশেষ কারণে, সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি কেন আমাদেরকে ডেকেছিল, কিসের কারণে। আর তাছাড়া তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, সেই কারণে শ্বশুর বাড়িতে সেরকম যেতে পারে না। আর শ্বশুর বাড়ি যাচ্ছে খালি হাতে তো কোনো জামাই যাবে না, তো সেই কারণে দেখো ও টুকটাক ফল মিষ্টি আরও নিয়ে নিয়েছিল। আর আসার সাথে সাথে কিন্তু আমার মা আগে থেকে সমস্ত রেডি করে রেখেছিল, যেহেতু জামাই বলে কথা। তো যাওয়ার পরে কিন্তু খেতে দিয়েছিল। আর হ্যাঁ, সন্ধেবেলা টিফিনটা করার পরে কিন্তু ভাই দেখো এতগুলো চকলেট আরও নিয়ে এসেছিলো, যেহেতু আমি খুব পছন্দ করি, ভীষণ প্রিয়, তো সেই জন্য সেইগুলো খাচ্ছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে বললাম না বিশেষ কারণে বাবার বাড়িতে যাচ্ছি। বিশেষ কারণ বলতে কি বলো তো, তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, তো সেই কারণে বাবার ঘরে বলছিল বাবা যে তুমি আসো, মানে কি অনেক দিন তো আসোনি আমার বাড়িতে, তো আসো, খাওয়া দাওয়া হবে, দেখা হবে, এমনিতে অনেক দিন দেখা হয়নি। আর এমনিতেও আসলে তো বাড়িতে বেশি দিন থাকতে পারে না, তো সেই কারণে আর কি। তো সেই গেছিলাম আর বাবার ঘরে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, জামাই বলে কথা। আর কিন্তু সবার সাথে অনেক দিন পরে দেখা হলো আর কথা হলো, ওরও ভালো লাগলো যেহেতু অনেক দিন যায়নি। আর তারপরে কিন্তু এমনিতে রাত হয়ে গেছিলো, তো সবাই বসে কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া করছিলাম। আর এইদিকে কিন্তু মা সবাইকে বেড়ে দিচ্ছে আর আমরা কিন্তু সবাই একসঙ্গে বসে খাচ্ছিলাম। রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর পর সকাল থেকে কিন্তু মা যখন উঠে দেখি ঘুম থেকে, সমস্ত কিন্তু এই দেখো তার জামাইয়ের জন্য সমস্ত কিছু রান্না বান্না করে মানে ব্রেকফাস্ট রেডি করে রেখেছিল। ওইটা খাওয়া দাওয়া শেষ করে সকালে একটু সবার সাথে দেখা করতে বেরাবো। আর যেহেতু আমি রাতে এসে কারোর সাথে দেখা হয়নি, আর এসেই দেখো একে পাকা বুড়ি, ভালো টেস্ট। আর আমার বাবারও ঘরে না অনেক ছোটো ছোটো ভাই বোন অনেকেই আছে। আর যেহেতু আমি রাতে এসেছি না, ওই কেক চকলেট আরও যে নিয়ে এসেছিলাম কাউকে দেওয়া হয়নি, তো সেই কারণে সকালবেলা সবাইকে দিচ্ছিলাম। ওর খেয়ে বলছে অনেক টেস্ট, ওইটাই বলছে। এত পাকা বুড়ি হয়ে গেছে, কি বদমাস, আর এত কথা জানে। আর যেহেতু তো 3 বছরের বাচ্চা, পরপর কথা শিখছে। ও আমাকে দেখাচ্ছে ও যে চকলেটগুলো খেয়েছে, জেমস চকলেটগুলো, ওইগুলো দেখাচ্ছে। ওর মুখ লাল হয়ে যাচ্ছে, ওইগুলো দেখাচ্ছে, ওই দেখো। আর সত্যি কথা বলতে না, বিয়ের পর মানে নিজের বাড়িটা বাবার বাড়ি বলতে হয়। আর ওই বাড়িতে যেতে কার না ভালো লাগে বলো। আর এদের সাথে কিছু কিছু কাকু জেঠু ছোটো ছোটো মেয়েগুলো থাকে না এরকম, এদের সাথে তো দেখা হলে তো আরও বেশি মনটা ভালো হয়ে যায়। আর এত কথা বলে। ওই সাইকেলের ঝুড়িতে বসে পড়েছে, ওর দিদিভাইটা টিউশন যাবে, ওকে ছাড়বে না, ওর সাইকেলেই বসবে। আর এইদিকে আমার দাদা আর ভাই আরও সবাই টিউশন যাবে, দাদা এমনিতে বাজারে যাবে। ওই দেখো সবাই বদমাশ করছে এইদিকে, আর ও তো যেতে দিবে না মনো কাউকে। আর এইদিকে হচ্ছে এ আমার একটা ছোট কাকুর ছেলে, আর এ তো আরেকজন বদমাশ, মানে এর মতো তো আর বদমাশ কেউ হবেই না। মানে এখন তোমরা হয়তো দেখছো খুব শান্ত, এই দেখছো, কিন্তু অতটা শান্ত নয় এ। আর এইদিকে না এরা কিন্তু ভাই বোন, আর এইদিকে না ভাইয়ের একটু লেগে গেছে, তো ওইটা সে তাকে দেখাচ্ছে। মানে বোনের থেকে কিন্তু এই যে ছোট বোন, এর থেকে কিন্তু ভাইটা অনেক ছোট, ও এখনো কথা ঠিকঠাক বলতে পারে না, ওর একটু লেগে গেছে। ও তাকে বলছে তোমার কোথায় লেগেছে। আর ও একটু বাজারে যাবে, টিপ আরও পড়েছে না, ও তার কাছ থেকে নিয়ে পড়ে ফেলছে। আর এত বদমাশ, আর এইগুলোও না দেখতে না খুব ভালো লাগে। বিশেষ করে না ছোট ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে সবারই ভালো লাগে, কার কেমন লাগে জানি না, আমার তো খুব ভালো লাগে। আর তারপরে হচ্ছে এই যে দেখছো আরেকজন, এ হচ্ছে আরেকটা কাকুর মেয়ে, ও আমাকে দেখাচ্ছে তুমি অনেক দিন পরে এসছো। আর আমাকে না সত্যি বলতে সবাই খুব ভালোবাসে, আর আমি একটু বেশি কথা বলি সবার সাথে, একটু মিলেমিশে থাকি। আর প্রচুর পরিমাণে ঘুরতাম তো আগে বাবার ঘরে যখন ছিলাম,
সবাই বেশি একটু ভালোবাসে, মানে আমি যদি বাবার ঘরে যাই, সবার ঘরে যদি একটু না যাই, সবাই বলে আসলে না কেন, দেখা হলো না কেন, এরকম একটা ব্যাপার থাকে। আর তাছাড়া এই বোন, আমি না ছবি এঁকেছি, কত ভালো ভালো এঁকেছি, ভালো হয়েছে কিনা বলো তো তুমি। তো সেটাই আমাকে না ও দেখাচ্ছে, আর সত্যি কথা বলতে দেখো কত সুন্দর লাগছে। আর ও না বেশি ড্রয়িং ক্লাসে যায়নি, ও বলছিল সবে ওই 3-4 মাস মতো গেছে, কিন্তু না সত্যি খুব মানে ড্রয়িংগুলো যে করেছে খুব ভালো লাগছে জিনিসগুলো। ওই কাকুর বাড়িতে বসছিলাম, হঠাৎ কিন্তু মা ডাকছিল, বললো যে ঠাকুর এসছে, তুই প্রণাম করবি আয়। তো সেই কারণে যখন এসে দেখি যে এই ঠাকুর এসছে, এইখানকার ভাষায় বলে এনাকে বিলা গৌরাঙ্গ ঠাকুর, মানে কোথায় কি বলে জানি না, এরই নামই হচ্ছে বিলা গৌরাঙ্গ। তো ইনি এসছিলেন, সবার বাড়িতে যায় না, তো এসছে, তো সেই কারণে মা প্রণাম করে নিচ্ছে, আমি করে নিয়েছিলাম আগে। আর সত্যি কথা বলছেন আমার খুব ভালো লাগে ঠাকুরকে, আর এসে আমি খুব খুশি। এমনিতে আমি গোপালকে বাড়িতে পুজো করি, আর আমি প্রচুর গোপালের ভক্ত, কি বলবো বলে বোঝাতে পারবো না। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানবে যে আমি গোপাল পুজো করি, আমার বাড়িতে আছে। তো আমি না খুব খুশি হয়েছি দেখে। আর হ্যাঁ, ভিডিওটা আমি বেশি বড় করছি না, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে। টাটা।